কালিম্পংয়ের সুন্দরী গ্রামগুলোর মধ্যে বর্তমানে ফিক্কালেগাঁও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তার প্রধান কয়েকটা কারণ হলো, এখান থেকে নিচে তাকালেই তিস্তা নদী দেখতে পাবেন, ওপরে তাকালেই দুধ শুভ্র কাঞ্চনজঙ্ঘা, একদিকে রয়েছে বেলো পাহাড়ের ভিউ, আরেক দিকে রয়েছে ঘন পাইনের জঙ্গল। গ্রামের এক সাইডে রয়েছে সুন্দর ছোট্ট একটা মনাস্ট্রি। এখান থেকে এক অসাধারণ সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। আর পুরো গ্রাম জুড়ে রয়েছে ফুলের মেলা। এতগুলো কারণ কি যথেষ্ট নয় সুন্দরী ফিক্কালেগাঁওয়ের প্রেমে পড়ার? হ্যাঁ, আমি কিন্তু সুন্দরী ফিক্কালেগাঁওয়ের প্রেমেই পড়েছিলাম। এত সুন্দর লেগেছিল আমার জায়গাটা। আর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ফিক্কালেগাঁওতে দারুণ একটা হোমস্টের সন্ধান। ফিক্কালেগাঁওতে আমাদের আজকের আস্তানা আলাস্কা হেরিটেজ। বাইরে থেকে দেখতেই পাচ্ছেন হোমস্টেটা কতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর। পুরো হোমস্টেটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন এইরকম 3 কোনা কটেজ প্যাটার্নের হোমস্টেগুলো কিন্তু ভীষণ দৃষ্টি আকর্ষণ করে, আর এখানে থাকতেও বেশ ভালো লাগে। আলাস্কা হোমস্টে সেজন্যই আমাদের কিন্তু প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। আর তার সাথে এর লোকেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। একদিকে দেখা যায় বেলো পাহাড়, নিচেই দেখতে পাওয়া যায় তিস্তা নদী, আর আকাশ পরিষ্কার থাকলে সামনেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর পুরো হোমস্টে জুড়ে পাবেন সুন্দরী অ্যাজেলিয়া ফুলের গাছ। এরা কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। আমরা মার্চ মাসে গেছিলাম, পুরো হোমস্টে জুড়ে এই ফুল হয়েছিল। এবার চলুন আপনাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। এই হোমস্টেতে 4টে রুম রয়েছে, আর 4টে রুমের নামগুলো কিন্তু খুব আকর্ষণীয়। 1 নম্বর রুমটার নাম কিছু সময়। 2টো বেড রয়েছে এই রুমে, ওদিকে একটা সিঙ্গেল বেড আর এইদিকে রয়েছে একটা ডাবল বেড। ভেতরে বাঁশ এবং বেতের থিম ব্যবহার করা হয়েছে। এই সাইডে রয়েছে বড় একটা কাঁচের জানালা, এদিকে রয়েছে বড় একটা আয়না। দেখতেই পাচ্ছেন পেছনে বাঁশ এবং বেতের থিম, আর সামনেই একটা কাঠের র্যাক রয়েছে জিনিসপত্র রাখার। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এদিকে গিজার রয়েছে, বেসিন, আয়না সবকিছুই রয়েছে, মানে যা যা দরকার আমাদের ওয়াশরুমে সবকিছুই রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমটা। প্রত্যেকটা রুম কিন্তু এখানে ভিউ রুম। এরপর চলে এসেছি 2 নম্বর রুমের সামনে। এই রুমটার নাম পথ চলা। প্রত্যেকটা রুমই কিন্তু সেম প্যাটার্নে তৈরি। সিলিং এবং ওয়ালে বেতের ডেকোরেশন করা হয়েছে। এখানেও কিন্তু 2টো বেড রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড, ওদিকে রয়েছে একটা ডাবল বেড। ওয়ালটা বেশ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর একটা গ্রাম্য ফিলিংস আসছে। আর এখানেও রয়েছে একটা বড় আয়না, জিনিসপত্র রাখার একটা র্যাক রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমও প্রত্যেকটা রুমেরই কিন্তু সেম। আর প্রত্যেকটা রুমেই কিন্তু গিজার, কোমোড এবং বেসিন রয়েছে। আর যেটা প্রথমেই আপনাদের বললাম, প্রত্যেকটা রুম কিন্তু ভিউ রুম। বেডে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যদিও এখন দেখতে পাওয়া যাচ্ছে না, ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে তিস্তা নদীর দারুণ ভিউ পাবেন আপনারা এখান থেকে। চারদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে কোথাও না গিয়ে শুধুমাত্র ব্যালকনিতে বসেই কিন্তু সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ একটা জায়গা। আর যখন আকাশ পরিষ্কার থাকে তখন এখান থেকে কিরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সেটা একবার দেখে নিন। এই হোমস্টের ব্যালকনি থেকে এবং প্রত্যেকটা রুম থেকে ঠিক এই রকম দুধ শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের প্রথমে আমি রুম নাম্বার 1 এবং 2 দেখিয়েছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে। এই দিকে রয়েছে কিচেন এবং ডাইনিং এরিয়া। এখানেও কিন্তু সেম থিমটা মেনটেন করা হয়েছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ সুন্দর। এখানেই রান্না হচ্ছে এবং এখানেই খাবার দাবার দেওয়া হয়। আর এই কিচেন এবং ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে আরো 2টো রুম, রুম নাম্বার 3 এবং রুম নাম্বার 4। এই রুমগুলো কিন্তু এখন রেডি নেই, তবে রুমের নামগুলো দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 3 এর নাম ইচ্ছে ডানা। এটাতেও 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। আর এর পাশে রুম নাম্বার 4, যেটার নাম হচ্ছে উত্তরণ। জাস্ট চেক আউট হয়েছে বলে রুমগুলো কিন্তু এখন একটু এলোমেলো হয়ে রয়েছে, তাই এই রুমগুলো আপনাদের আর দেখালাম না। আর প্রত্যেকটা রুমের সামনে থেকেই এরকম ভিউ।
এবার চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। এখানে ব্রেকফাস্টে থাকে আলুর পরোটা অথবা পুরি সবজি অথবা গ্রিল স্যান্ডউইচ, যে কোনো একটা। আর এর সাথে থাকে বয়েলড এগ অথবা অমলেট, ফ্রুট স্যালাড এবং চা। লাঞ্চে থাকে বাসমতি চালের ভাত, শাক, ভাজা, ডাল, মাছের একটা আইটেম থাকে, চাটনি, পাঁপড় এবং স্যালাড থাকে। আর ঠিক এরকম কাঁসারের থালা বাটি গ্লাসে করে খাবার পরিবেশন করা হয়। যারা বাঙালি খাবার পছন্দ করেন তাদের কিন্তু এখানে খুব ভালো লাগবে। সন্ধেবেলা স্ন্যাক্সে থাকে চা অথবা কফি এবং চিকেন নাগেটস অথবা চিকেন গোল্ডেন ফ্রাই। ডিনারে থাকে কড়াই চিকেন অথবা বাটার চিকেন এবং রুটি। কেউ ভাত খেতে চাইলে ভাতও থাকে, সাথে একটা ডাল এবং সবজিও থাকে। এই তো গেল খাওয়া দাওয়ার পর্ব। এবার বলি এই ফিক্কালে গাঁওতে থেকে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন। যদি একদিন থাকেন এই গ্রামে এবং গ্রামটা ভালো করে ঘুরে দেখতে চান, তাহলে গ্রামে ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটা পাইনের জঙ্গল। সেই পাইনের জঙ্গল থেকে ঘুরে আসতে পারেন, অথবা হোমস্টে থেকে পায়ে হেঁটে 10 মিনিটের দূরত্বে রয়েছে একটা মনাস্ট্রি। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে এই মনাস্ট্রি থেকে ঘুরে আসতে পারেন। মনাস্ট্রির চারদিকের পরিবেশ এবং জায়গাটাও ভীষণ সুন্দর। সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামের এই পরিপাটি সুন্দর একটা মনাস্ট্রি আপনার মন কেড়ে নেবে। আমরা বেশ অনেকটা সময় কিন্তু এই মনাস্ট্রিতে কাটিয়েছিলাম, কারণ মনাস্ট্রির পরিবেশটা এতটাই সুন্দর। আর আমার দেখা একটা অন্যতম মনাস্ট্রি, কারণ এই মনাস্ট্রিটা দোতলা, নিচের তলা এবং ওপর তলা দুতলাই রয়েছে। বিকেলে খুব সুন্দর এখান থেকে সানসেট দেখতে পাওয়া যায়। ব্যালকনিতে বসে সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারেন। এছাড়াও ফিক্কালে গাঁওতে থেকে আপনারা কালিম্পংয়ের যত সাইট সিন হয় সেগুলোও কিন্তু করে নিতে পারেন। কালিম্পংয়ের ভিড় এড়িয়ে এই সুন্দরী ফিক্কালে গাঁওতে আপনারা 2 দিন থেকেই যেতে পারেন। আর এই আলাস্কা হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর, শুরুতেই আপনাদের দেখালাম। আর এখানে কিন্তু পার্কিং এরও এরকম ব্যবস্থা রয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি একদম হোমস্টের দোরগোড়া পর্যন্ত চলে আসছে। সুতরাং যাদের পায়ের বা কোমরের সমস্যা আছে তাদের কোনো প্রবলেম নেই, এবং কার পার্কিং এরও জায়গা রয়েছে। সামনেই লম্বা গরমের ছুটি শুরু হচ্ছে। এই গরমের ছুটিতে 2 দিন কাটিয়ে আসুন কালিম্পংয়ের এই সুন্দরী ছোট্ট গ্রাম ফিক্কালে গাঁওতে। আর এই আলাস্কা হেরিটেজে থাকার অভিজ্ঞতাও কিন্তু আপনি ভুলতে পারবেন না। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে দেখা হচ্ছে আরও এক অফবিট গন্তব্যে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন। ধন্যবাদ।